আমি কিন্তু দেখেছি সীমান্ত এলাকায় আওয়ামী লীগের লোকজন যারা পার হয়েছে তারা বিএনপির লোকজনকেই টাকা দিয়ে পার হয়েছে, এমন গুজবও আছে। এটা গুজব কিনা সত্য কিনা আমি জানি না। না 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 দেখেন, বিএনপি আওয়ামী লীগের যে সমস্ত লোক তো পালিয়ে গেছে, আমরা তো প্রথমে প্রশ্ন তুলেছি যে এই লোকগুলো পালালো কিভাবে। আপনাদেরকে টাকা দিয়া, আমরা তো প্রশ্ন তুলেছি আপনাদেরকে টাকা দিয়া, হেলাল ভাই আপনাদেরকে টাকা দিয়া। আপনি খুলনা অঞ্চলে এত জনপ্রিয় নেতা, আপনি জিজ্ঞেস করে দেখেন সাতক্ষীরা যশোরে কি হয়েছে। হেলাল ভাই আপনি প্লিজ জিজ্ঞেস করে দেখেন, আমি আসতেছি আপনার কাছে। আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তারা বিএনপির লোকজনের টাকা দিছে কিনা, আপনি জিজ্ঞেস করে দেখেন স্থানীয় বিএনপির লোকজন। তাহলে সরকার সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে না। আর সরকার তো অত বড় না বিএনপির মতো, বিএনপি তো সরকারের চেয়ে বড়। তাহলে সরকার কি চাচ্ছে? সরকার তাহলে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, সরকার কি তাহলে এই ডক্টর ইউনূস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে, যেভাবে নিজের অপরিহার্যতা তুলে ধরছে, তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়?